12 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ হতে এমনভাবে দুটো স্পর্শক আঁকা হলো যেন তার বৃত্তের ব্যাসের বর্ধিতাংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে এবি = 12, বিসি = 25, সি এ = 18 হয়। সিও এর মান নির্ণয় করো। এই ইনফরমেশন অনুযায়ী আগে একটা ফিগার ড্র করি। এটা সার্কেল ড্র করলাম। এখানে এটা হচ্ছে ও কেন্দ্র। বহিস্থ একটা বিন্দু এ নিলাম। এ থেকে বৃত্তে এখন দুটো স্পর্শক আঁকবো। স্পর্শক মানে যেটা হচ্ছে বৃত্তের পরিধিকে টাচ করে যাচ্ছে। টাচ করবে, ছেদ করবে না, এটা একটা মাথায় রাখতে হবে। এরপর বলেছে এমনভাবে ছেদ করে যেন বর্ধিতাংশকে ছেদ করে বি ও সি বিন্দুতে। এটা হচ্ছে কেন্দ্র, তার মানে কেন্দ্রতে ব্যাসটা আঁকতে হবে। এটাকে ধরলাম বি পয়েন্ট, এটাকে ধরলাম সি পয়েন্ট। বিসি ভর দৈর্ঘ্য বলেছে 25, এবি ভর দৈর্ঘ্য হচ্ছে 12 এবং এসি ভর দৈর্ঘ্য হচ্ছে 18। এটা হচ্ছে স্পর্শ বিন্দু। এই স্পর্শ বিন্দুর নাম দিলাম ই, এখানে নাম দিলাম হচ্ছে ই এবং এখানে নাম দিলাম হচ্ছে ডি। বৃত্তের থিওরাম একটা আছে যেটা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তে স্পর্শক টানা হয় তবে স্পর্শক যে দৈর্ঘ্যটা আছে মানে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাচ্ছি, এখানে ই হচ্ছে একটা স্পর্শ বিন্দু এবং ডি হচ্ছে একটা স্পর্শ বিন্দু। বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শ বিন্দু দ্বয়ের যে দূরত্ব সেটা কি সমান, অর্থাৎ এই সমান এডি। ধরে নেই এই দৈর্ঘ্য হচ্ছে এক্স। আবার বলছি বৃত্তের একটা থিওরাম আছে, সেটা কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি দুটো স্পর্শক আঁকা হয় তবে স্পর্শ বহিস্থ বিন্দু থেকে, আবার বলছি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের দুটো স্পর্শক আঁকা হয় তবে সেই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব কি সমান, অর্থাৎ এই সমান এডি। খেয়াল করো তাহলে বিই এই ভর দৈর্ঘ্য কী হবে, পুরোটা হচ্ছে 12, এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু অবশ্যই কী হবে 12 - এক্স এবং এই সম্পূর্ণটা হচ্ছে 18, এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু কী হবে, অর্থাৎ সিডি কী হবে, সিডি হবে 18 - এক্স। এখন এই কেন্দ্র থেকে ই পর্যন্ত পয়েন্টকে যোগ করে দিই, আবার একইভাবে ও থেকে এই ডি পয়েন্ট যোগ করে দিই। এটা হচ্ছে বৃত্তের দুটো ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের নাম আর দিলাম, আর আর বৃত্তে একটা থিওরাম আছে কি যেটা হচ্ছে যে কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত যে, আবার বলছি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত যদি কোনো লম্ব আঁকা হয় সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কিংবা উল্টোভাবে বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে কি স্পর্শকের উপর লম্ব হয়। বৃত্তের একটা থিওরাম হচ্ছে সেটা কি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধটি আসে তা হচ্ছে সে স্পর্শ বিন্দুতে যে স্পর্শকটি থাকে তার উপর লম্ব হয়। একইভাবে যদি এটার জন্য বলি বৃত্তের কেন্দ্র থেকে
স্পর্শবিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধটি পাচ্ছি সেই ব্যাসার্ধটি হচ্ছে সেই স্পর্শবিন্দুতে যে স্পর্শকটি আঁকা হচ্ছে তার উপর লম্ব, অর্থাৎ ওডি এই বাহুটা হচ্ছে এসি এর উপর লম্ব, আবার একইভাবে ওই এই বাহুটা হচ্ছে কি এবি এই বাহুর উপরে লম্ব। বিসি সম্পূর্ণ ভার দৈর্ঘ্য হচ্ছে 25। এই কোণের মানকে থিটা ধরলাম এবং এই কোণের মানকে আলফা ধরলাম। এখন হচ্ছে ত্রিকোণমিতিক কিছু সূত্র অ্যাপ্লাই করব। আমি চাচ্ছি এই থিটা কোণের মানটা বের করতে। তাহলে কস থিটা সমান সমান কি হবে? 12 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাস এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে 18, অর্থাৎ 18 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 12 ইন্টু 25। অর্থাৎ আমি যে কোণটা কনসিডার করছি তার সাথে যে দুই বাহুটা লেগে আছে সেটার উপর আবার প্লাস হচ্ছে, আবার নিচে গুণাকার আছে এবং সাথে কিন্তু দুইও গুণাকার আছে। আর থিটা যে কোণটা কনসিডার করছি তার বিপরীতে যে বাহুটা আছে সেটা হচ্ছে মাইনাস হচ্ছে। এটা ক্যালকুলেশন করলে পাবো 445 ভাগ 2 ইন্টু 12 ইন্টু 25 600। একইভাবে কস আলফা এর মান বের করবো। কস আলফা 25 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 25 ইন্টু 18 সমান সমান এখানে আসে 900। এখন ত্রিভুজ ও বিই এর মধ্যে ট্যানের সাথে অ্যাপ্লাই করবো। ট্যান থিটা, ট্যান হচ্ছে তো লম্ব বাই ভূমি, এখানে থিটা কোণকে কনসিডার করেছি তাই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে আর, অর্থাৎ আর হচ্ছে লম্ব, আর বাই ভূমি হচ্ছে বিই সমান সমান আর বাই বিই এই ভর দৈর্ঘ্য হচ্ছে 12 মাইনাস এক্স। তাহলে এখানে বলা যায় আর সমান সমান হচ্ছে 12 মাইনাস এক্স ইন্টু ট্যান থিটা। আবার ত্রিভুজ ও সিডিতে ট্যান আলফা সমান সমান হচ্ছে আর বাই সিডি সমান সমান আর বাই সিডি এই ভর দৈর্ঘ্য হচ্ছে কি 18 মাইনাস এক্স। সুতরাং আর সমান সমান কী হবে? 18 মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা। দুইটা কিন্তু আর এর সমান, অতএব এটা হচ্ছে এটার সমান। সুতরাং বলা যায় 12 মাইনাস এক্স ইন্টু ট্যান থিটা সমান সমান হচ্ছে 18 মাইনাস এক্স ইন্টু ট্যান আলফা। এখন আমাদের কাজ হচ্ছে ট্যান থিটা এবং ট্যান আলফা এর মানটা বের করা। ট্যান থিটা এবং ট্যান আলফা এর মানটা পরে বের করব। আগে এক্ষেত্রে এক্স এর একটা সম্ভাব্য মান বের করি। 12 ইন্টু ট্যান থিটা মাইনাস এক্স ট্যান থিটা সমান সমান 18 ইন্টু ট্যান আলফা মাইনাস এক্স ট্যান আলফা। এক্স ট্যান আলফা মাইনাস এক্স ট্যান থিটা সমান সমান 18 ট্যান আলফা মাইনাস 12 ট্যান থিটা। অতএব এক্স কে কমন না আছে তাহলে লিখতে পারি ট্যান আলফা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 18 ইন্টু ট্যান আলফা মাইনাস 12 ইন্টু ট্যান থিটা। অতএব এক্স এর মান হচ্ছে 18 ইন্টু ট্যান আলফা মাইনাস 12 ইন্টু ট্যান থিটা ডিভাইডেড বাই ট্যান
আলফা মাইনাস ট্যান থিটা। এখন এই অংশে আসে কস থিটা ইকস টু 445 ডিভাইডেড বাই 600, সুতরাং থিটা ইকস টু কস ইনভার্স 445 বাই 600। এক্ষেত্রেও আলফা ইকস টু কস ইনভার্স 805 ডিভাইডেড বাই 900। তাহলে এখন ট্যান থিটা সমান কী হবে? ট্যান কস ইনভার্স ব্র্যাকেট 445 ডিভাইডেড বাই 600। এক্ষেত্রে ট্যান থিটা এর মান আসে 0.9044। একইভাবে ট্যান আলফা ইকস টু ট্যান কস ইনভার্স 805 ডিভাইডেড বাই 900 ইকুয়ালস টু, এটার মান আসে 0.5। তাহলে এখন এক্স এর মান বের করি। এক্স ইকুয়ালস টু 18 ইন্টু ট্যান আলফা যার মান হচ্ছে 0.5 মাইনাস 12 ইন্টু ট্যান থিটা যার মান হচ্ছে 0.9044 ডিভাইডেড বাই 0.5 মাইনাস 0.9044 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করলে মান পাই মাইনাস 1.8528 ডিভাইডেড বাই 0.5 মাইনাস 0.9044 মাইনাস 0.4044। তাহলে এখন পাবো এটা ক্যালকুলেশন করলে পাবো এক্স এর মান 4.582। এটা হচ্ছে এক্স এর মান। খেয়াল করো এটা ছিল এক্স এবং এটা ছিল এক্স। এক্স এর মান যদি পাই তাহলে অবশ্যই আর এর মানও পেয়ে যাব। তাহলে এখন এক্ষেত্রে আর এর মানটা বের করি। আর এর মান কি হবে? 12 মাইনাস এক্স অর্থাৎ 12 মাইনাস 4.582 ইন্টু ট্যান থিটা যার মান হচ্ছে 0.9044 ইকুয়ালস টু, এটা ক্যালকুলেশন করলে আর এর মানটা পাই 6.709। এটা হচ্ছে আর এর মান। খেয়াল করো আর এর মানটা পেলাম। আমাকে কোশ্চেনে সিও এর মানটা বের করতে বলছে, তাই এখন আমার কাছে সিডি এর মান লাগবে। অতএব সিডি এর মান কি হবে? সিডি এর মানটা হচ্ছে 18 মাইনাস এক্স অর্থাৎ 18 মাইনাস 4.582 সমান সমান, এটার মান পাই 13.418। এটা হচ্ছে সিডি এর মান। সিডি এর মান খেয়াল করো ও সিডি এটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব এক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই ত্রিভুজের মধ্যে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে সিও, অতএব সিও হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার অর্থাৎ সিও স্কোয়ার সমান সমান কী হবে? লম্ব স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার যার মান হচ্ছে 6.709 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার যার মান হচ্ছে 13.418 13.418 স্কোয়ার। আমি চাচ্ছি এটা আসলে এই পেজের মধ্যে শেষ করতে, তাই আমি নেক্সট পেজে যাচ্ছি না। ইকুয়ালস টু, এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 225.053। বাকি ডিজিটটা নিলাম না। তাহলে সিও এটা দেখো কী হবে? রুট ওভার অফ 225.053 ইকুয়ালস টু, এটা রুট করলে পাই হচ্ছে 15.0
0.001, তাহলে CO এই ভর দৈর্ঘ্যকে 15 এর সমান বলা যায়। তাহলে এক্ষেত্রে বলতে পারি CO এই ভর দৈর্ঘ্য হচ্ছে 15। তাহলে 12 নম্বর যে প্রশ্ন দিয়েছে মক টেস্টের মধ্যে, তার অ্যান্সার হচ্ছে কি 15।